নিষ্কাম কর্ম কিভাবে করব? কি আচরণ করলে আমার নিষ্কাম কর্ম হবে? পঞ্চ ধাতুর তৈরি এই দেহ নিয়ে মানুষ যখন ঈশ্বর সাধনার দিকে অগ্রসর হয়, তখনই তার সামনে বাধা রূপে এসে দাঁড়ায় কাম, ক্রোধ, লোভ, মোহ। আবার মানব শরীর এদের ছাড়াও অচল। যদি মোহ না থাকতো, তাহলে আপনার কিভাবে ইচ্ছা জাগ্রত হতো? আমি নিষ্কাম কর্ম করব, এটাও তো আমার ইচ্ছা। আবার রাগ, রাগ তো রাবণেরও ছিল, পরশুরামেরও ছিল, কিন্তু কে কোনভাবে প্রয়োগ করেছিল তা তো আমরা সবাই জানি। লোভের জন্ম হয়েছিল বলেই তো ভগবানকে পাওয়ার ইচ্ছা জেগেছে। যদি কাম জাগ্রত না হতো, তাহলে আমরা কি করে আসতাম পৃথিবীতে? এর মাধ্যমেই তো আসা যাওয়ার রাস্তা। ভগবান শ্রীরাম এসেছিলেন, ভগবান কৃষ্ণ এসেছিলেন, আরও না জানে কত মহাপুরুষ এই রাস্তাই তো এসেছিলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ এদের কখনো বিনষ্ট করা যায় না। হ্যাঁ, এদের দমন করে রাখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তুমি যুদ্ধ করো। অর্জুনের সামনে তো কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল, আপনার আমার সামনে তো যুদ্ধ নেই, তাহলে আমরা কার সাথে যুদ্ধ করব? হ্যাঁ, মূলত ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছে, কাম, ক্রোধ, লোভ, মোহের সাথে যুদ্ধ করো। তোমার দেহ থেকে অসুরী প্রবৃত্তিগুলিকে দূর করো। মোহরূপ দুর্যোধন দুর্বুদ্ধি হয়ে আপনার মাথায় চেপে বসে আছে, তাকে দূর করো। এটাই আমার যুদ্ধ। যখন আপনি এই যুদ্ধে লিপ্ত হবেন, আস্তে আস্তে আপনার থেকে অসুরী প্রবৃত্তিগুলো দূর হতে থাকবে আর দেব শক্তির আবির্ভাব ঘটবে। এই যুদ্ধের ফলে আপনি নিজের মধ্যে ধর্মের প্রতিষ্ঠা করবেন। এটাই হলো মহাভারতের ধর্মযুদ্ধ। আপনার দেহই ক্ষেত্র, আপনি নিজেই কুরু। এটাই হলো কুরুক্ষেত্র। এখন প্রশ্ন হলো, কাম, ক্রোধ, লোভ, মোহ এদের না ধরা যায়, না ছোঁয়া যায়, তাহলে এদের সাথে কী রূপ যুদ্ধ হবে আমার? এখানেই আপনাকে করতে হবে নিষ্কাম কর্মের যজ্ঞ। এ এক মহাযজ্ঞের সূচনা। এই যজ্ঞের অল্প যাত্রাও আপনাকে জন্ম মৃত্যুর এই ভয় থেকে মুক্তি দিতে পারে। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, এই যুদ্ধে তুমি জিতলে রাজভোগ উপভোগ করবে, আর মরলে স্বর্গ লাভ করবে। এই মহাযজ্ঞ মানে নিষ্কাম কর্ম করে আমি যখন যুদ্ধে লিপ্ত হব, তখন আমি মরলেও স্বর্গ লাভ করব। মোহ থেকে জন্ম নেয় ইচ্ছা, ইচ্ছা থেকে জন্ম নেয় লোভ, লোভ থেকে জন্ম নেয় কাম, কাম থেকে জন্মায় রাগ। ইচ্ছাই মোহ, মোহই ইচ্ছা। ইচ্ছা শক্তি এতটাই প্রবল, খানিক সময়ের মাঝেও আপনাকে বশীভূত করে নেয় সে। কিছু ক্ষেত্রে আমি জানি ওই কাজটি করলে খারাপ হবে, কিন্তু ইচ্ছা আমাকে দিয়ে ওই কাজটিকেই করিয়ে নেয়। এটাই ইচ্ছা শক্তি, আর এটাই মহাভারতের বিশ্বের ইচ্ছা মৃত্যুর বর, যাকে না ছেদন করা যায়, না মারা যায়, কারণ ইচ্ছা অমর। আপনার মনের একটি ইচ্ছা পূরণ হলেই আরেকটি ইচ্ছা জন্ম নেয়। মানুষ যখন একটি একটি ইচ্ছা পূরণ করতে করতে সব ইচ্ছা পূরণ করে ফেলে, তখনও তার একটি শেষ ইচ্ছা থেকেই যায়, তা হলো ভগবানকে পাওয়া। ভগবানকে লাভ করার পর ইচ্ছার আর শক্তি থাকে না। যখন আপনি ভগবানকেই পেয়ে যাবেন, তখন আর এই সংসারে এমন কি আছে যা পাওয়ার ইচ্ছা আপনার জাগ্রত হবে? তখন সব তো আপনার গোচরেই থাকবে। আমরা সবাই মহাভারতে দেখেছি,
ভীষ্মকে মারা সম্ভব হয়নি, তাকে শয্যাশায়িত করে ফেলে রাখা হয়েছিল, কারণ সে ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত ছিলেন। সে তার নিজের ইচ্ছাতেই কেবল মরতে পারে। সেইরূপ যদি আমি আমার ইচ্ছাকে শয্যাশায়িত করে ফেলে রাখি আর শুধুমাত্র ভগবানকে পাওয়ার ইচ্ছা নিয়েই বেঁচে থাকি, এই জগৎ সংসারে আমি কিছুই নিয়ে আসিনি, এখান থেকে আমি নিয়েও যেতে পারবো না কিছু। তাই সব ইচ্ছার ত্যাগ করে যদি ভগবানকে পাওয়াই আমার উদ্দেশ্য হয়, ঠিক এই রূপ মনোভাব যখন আপনার ভিতরে জাগ্রত হবে, তখন আপনি নিষ্কাম কর্মের যজ্ঞ আরম্ভ করতে পারেন। আপনি ধ্যানস্থ হবেন। আপনার মনে আর কিছুই পাওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো কিছু চাওয়ারও নেই, কেবলমাত্র তার স্মরণে। যখন ধ্যানের মাধ্যমে আপনার শ্বাস প্রশ্বাস, মন, ইন্দ্রিয় সব কিছুই আপনার বশে চলে আসবে, তখন আপনি নিষ্কাম কর্ম করছেন। একমাত্র এটাই নিষ্কাম কর্ম। এর ব্যতীত আমরা পৃথিবীতে যাই করছি না কেন তা নিষ্কাম কর্ম নয়, তাই পৃথিবীরই বন্ধন। তা যদি না হতো তাহলে মুনি ঋষিরা কেন ধ্যান করত? তারা ধ্যানে থেকে কি করত? নিজেই ভেবে দেখুন। একদিন আমার গুরুদেব আমাকে বলেছিলেন, আজকে ভগবান আমার প্রশ্নের উত্তর দিল না, কালকে ঠিকই উত্তর নিয়ে ফিরব। আমি গুরুদেবকে প্রশ্ন করলাম, গুরুদেব, ভগবান কি আপনার সাথে কথা বলে? গুরুদেব বললেন, হ্যাঁ, প্রতিদিনই কথা হয়। আমি যখন ধ্যানের মাধ্যমে আমার ইন্দ্রিয়কে বশ করে নিজের মনকে শ্বাসে সঞ্চার করে দেই, শুধুমাত্র আমার দেহই তো এখানে পড়ে থাকে, আমি তখন কি করে সময় কাটাই? ঘন্টার পর ঘন্টা তখন ভগবানের সাথে আমার কথা হয়ে সময় কেটে যায়। ভগবান আমাকে প্রশ্ন করেন, আমি তাকে প্রশ্ন করি। এভাবেই ধ্যান যুগ চলতে থাকে। তোমার সাথেও কথা বলবে, চেষ্টা করে দেখো। গুরুদেবের কথা মতো আমিও চেষ্টা করে দেখলাম এবং একদিন দেখলাম সত্যি নিজের ভিতরের চিন্ত থেকে কেউ একজন হঠাৎ করেই কথা বলে উঠল। সত্যি সে আমাকে প্রশ্ন করছে, আমি তাকে প্রশ্ন করছি। চলতে থাকে তার সাথে কথোপকথন, আর অন্যদিকে চলতে থাকে নিষ্কাম কর্মযোগ। একমাত্র যোগের মাধ্যমেই নিষ্কাম কর্ম করা যায়। চিত্তকে ঠান্ডা রেখে প্রভুর মাঝে বিলীন হয়ে যাওয়াই নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মই একমাত্র মুখ্যের পথ, যা পারে জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি দিতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার কথা আর সুরে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা মার্জনা চোখে দেখবেন। সাধুগুরু বৈষ্ণব সবার চরণে প্রণাম ও ভক্তি রেখে আমার এই ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি।